তোমাদের জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর কোনো ছিটে ফোঁটাও নেই, তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। সুতরাং আমাদের এখানে উৎসব সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে দীপাবলির সঙ্গে সঙ্গে। তো আমি কন্টেন্ট পেলাম, তাই কন্টেন্ট করতে এলাম, বুঝতে পারছো। আমাদের এখানে এভরিথিং ইজ নর্মাল। আমাদের এখানে সপ্তমীর দিনও তোমরা দেখবে অফিস গোয়ার্সরা অফিস যাচ্ছে, স্কুল টিচাররা স্কুল যাচ্ছে, স্কুলের ভ্যান আসছে সোসাইটিতে, এভরিথিং নর্মাল। শুধু ওই রামনবমী বা এই সময়টা ছুটি দেয় দুটো দিন, দশেরা, ওটা তো ন্যাশনাল হলিডে, প্রচণ্ড কাজের জায়গা, বুঝতে পারছো তো। এখানে মানে দীপাবলির ঠিক পরের দিনই দেখবে লোক ছুটছে কিছু কিছু অফিসে। সুতরাং পরের দিনটা আছে তোমার গোবর্ধন পুজো বলে ছুটি, ওসব নেই। তো যাই হোক, সুতরাং বলে নয়, আমি সময় পেলাম, এলাম একটা কন্টেন্ট করতে। বাচ্চার বাবা কি বলছে? বাচ্চার বাবা বলছে আমার ভিডিওতে মশালা নেই বলে কিছু মানুষ আসছে না। কে কোথায় কিভাবে রিয়্যাক্ট করেছে সেই নিয়ে আমার কিচ্ছু ইন্টারেস্ট নেই। ব্যাপারটা হচ্ছে, ওর যদি আসল ইন্টারেস্ট না থাকতো তাহলে গত 2 বছর ধরে ও কাসুন্দি গাঁটতো না। হোয়াট ইজ মশালা? এই যে বলছে না আমার ভিডিওতে কোনো মশালা পাচ্ছে না বলে বেশ কিছু দর্শক আসছে না। মশালাটা কি? বউ বেচা। মশালাটা কি? পুরনো কাসুন্দি ঘাঁটা। মশালাটা কি? বউয়ের একটা ভুলকে কেচ্ছা বানিয়ে বিক্রি করা। মশালাটা কি? শ্বশুরবাড়ির প্রত্যেকটা প্রাণীকে বিক্রি করা, এমনকি সুন্দরী বেড়ালটাকেও যদি পারতো ও বেচতে আসতো। এইটাই হচ্ছে ওর মশালা। যেটা জানানোর দরকার ছিল সেটা জানিয়েছি বলছে। জানানোর দরকার ওর কী ছিল? সৌমালি সেটা কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে। জানানোর দরকারটা এইভাবে ছিল, যেভাবে ও বাচ্চাকে ভালো স্কুলে দেয়নি সেই জিনিসটা এক লাইনে সেরে দিয়েছে এইভাবে। ঠিক সেইভাবেই বলতে পারতো ও স্ত্রীর ব্যাপারটা, যে আমার স্ত্রীর কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট আমি দেখতে পেয়েছি, সেটাও বলার দরকার ছিল না। সৌমালি যেটা বললো, আমার সঙ্গে আমার স্ত্রীর একটু প্রবলেম চলছে, যার জন্যও বর্তমানে আমার কাছে নেই, এই ব্যাপারটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাইছি না। এই যে মিস শিল্পী, ও কিন্তু নিজের ব্লগ চ্যানেল তোলার মতো মাতাল দালালের মতো এসছিল একটা পারিবারিক কেচ্ছা বেচতে, কিন্তু কিছুই হয়নি। স্পষ্টই বোঝা যাচ্ছিল যে মেয়ে শিল্পীকে ওর হাজব্যান্ডই হয়তো, কেউ তো না হলে ও কোত্থেকে পাবে, একটা বাড়ি ভাড়া করে দিয়েছে। এবং যারা জানকার লোক, ওই পাড়ার লোক, ওখানেও তো ইনফর্মার কিছু থাকে, তারা বলছে ওই বাড়িটা হচ্ছে ওর হাজব্যান্ডেরই বন্ধুর বাড়ি। দিন 15-র জন্য দিয়েছিল, যতদিন না ওরা কিরায়দার মানে ভাড়াটে পায় ততদিনের জন্য। দেখো, ও এসে কি মেয়ে নিয়ে, শুধু নিজে নয় মেয়ে নিয়ে এরম করে কাঁদলো, কারণ চোখের জল বড্ড তাড়াতাড়ি বিক্রি হয় এবং মেয়েদের চোখের জল। এইখানে কিন্তু টিনা বেচতে পারতো, শ্বশুরবাড়িতে বেচেনি। যেটা তোমার সীমা বলছে যে আমি যদি টিনার হয়ে দাঁড়াতাম, এদের মুখে লোকে ছাড় করে করে দিত, কারণ এদের সম্বন্ধে বলার প্রচুর জিনিস আছে। ওই লোকটা এবং তার মা হারকিপ্টে প্রচুর জিনিস দেখা যায়, ইচ্ছে করে বলি না, যাতে তোমাদের ইন্টারেস্ট গ্রো না করে। না, ও মূর্খ, আমি কেন ওইভাবে বলবো? ও মূর্খর মতো থাক, ইন্টারেস্ট গ্রো না করে। ওর যদি ইন্টারেস্ট না থাকতো তাহলে এই যে অ্যাকচুয়ালি ওর ইন্টারেস্টটা কেন ফিনিশ হয়ে গেছে, কারণ এই যে তোমার সিক্রেট রুম, পাঁচিল, তারপরে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, এগুলো তো হয়ে গেছে। এখন মুখ মুছে শতা হবে, ও চুহা খাকে বিল্লা হজকো চলা। একটা জিনিস দেখো তো, আজকে জগদ্ধাত্রী পুজো, লোকে জগদ্ধাত্রী পুজোর উৎসব ভাসানে বিজি থাকবে, সুতরাং এখনও কুটকচালিটা দেবে না। প্ল্যানটা বোঝো। 2 দিন পরে, এখন ওর কাছে কন্টেন্ট আছে, জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল অমুক তমুক দেখাবে। 2 দিন পরে আবার যখন সেই থোড়বড়ি খাড়াবড়ি থোড় দেখাতে হবে, সেই বেদুইনদের মতো, রাস্তার ভিখিরিদের মতো আজকে হাঁড়ি করি নিয়ে একবার এখানে রান্না একবার ওখানে রান্না, সিরিয়াসলি আমার গা গুলিয়ে উঠতো। যখন এই ছাতে রান্না দেখাতো না, আমার গা গুলিয়ে উঠতো। সেই বেদুইনরা যেমন যেখানে পায় একটা শিলনোড়া আর একটা হাঁড়ি নিয়ে বসে গেল, ঠিক সেরম লাগতো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যখন ওই পরিস্থিতিতে নেমে আসবে না, তখন ও টিনাকে নিয়ে বলতে আসবে। এই 2 দিন আগে বন্ধুর নাম করে টিনাকে বেঁচেছিল, কিন্তু পারেনি ভালো করে, মূর্খ তো, এই জন্যই লেখাপড়ার দরকার। কি বলছিল যে লাভ ম্যারেজ, অথচ বউ পালিয়েছে, তার মানে শ্বশুরবাড়ির দোষ? লাভ ম্যারেজ তো ভালোবেসে বিয়ে। ওদের সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে এই কাণ্ডগুলো ঘটে, মানে সব বন্ধুগুলোই বদমাস। যাদের বউ পালায় এক হাতে তালি তো বাজে না, ঠিক আছে। আর এখানে বলছে, টাইটেল দিয়েছিল বন্ধু স্ত্রীর কুকীর্তি। কুকীর্তি কেন? ও
ওর বন্ধু স্ত্রী তো পরকীয়া করে পালিয়েছে সেটাও বলেনি, বা পরকীয়ার কোনো প্রমাণ দেয়নি। দ্বিতীয় কথা, ওর বন্ধু কি ওকে পারমিশন দিয়েছে ওর তার ঘরের কেচ্ছা এইভাবে বলার? ও বন্ধুর বাড়ির কেচ্ছা বেচলো আর আজকে বলছে আমার সাফসুতরা ব্লগ। দুদিন আগেই বলেছে, আবার বলবে। হ্যাঁ, অ্যাজ এক্সপেক্টেড আজকে ও বলতে আসেনি, কারণ আজকে ও ভাষণ দেখতে যাবে, ওর কাছে কন্টেন্ট আছে। যেদিন আবার ওই ওর মায়ের রান্না আর ওই বাপের মেহনত দেখাতে হবে না, আর নিজে বসে বসে ওই দাড়ি কামাচ্ছি, দাড়ি কামাবো, দাড়ি কামালাম না, কাল কামাবো, এই করতে আসবে, সেদিন আবারও টিনাকে বেচতে আসবে, আবার টিনাকে বেচতে আসবে। কারণ কি, এখন তো দর্শকের ইন্টারেস্ট গ্রো করেছে, দর্শকের ইন্টারেস্ট গ্রো করেছে। ওরা চাইছে টিনাকে নিয়ে কিছু বলুক। মশালা পাচ্ছ না, মশালাটা কি? দিনের পর দিন বউকে অকথ্য বাজে ভাষায় অ্যাটাক করে বেচা। বাজে ভাষায় কিচ্ছু বলার নেই। ও তখন এইভাবে বলতো, যখন ওর সাথে থাকতাম তখন আমি কাপুরুষ ছিলাম, আনস্মার্ট ছিলাম, এখন ভালোর সাথে আছি তাই স্মার্ট হয়েছি। দিনের পর দিন এইভাবে টিনাকে কুৎসা করে গেছে। আমার যেটা বলার দরকার ছিল বলে দিয়েছি। বউ এই ব্যাপারটা ওর বলার সোশ্যাল মিডিয়ায় দরকার ছিল না, ছিল না, বুঝতে পারছো? ওর বাবা যখন 3 দিন বাড়িতে ছিল না, দর্শকরা বলছে, দর্শকরা কমেন্ট বক্সে বাওয়াল করেছিল, তখন কিন্তু ও কথাগুলো বলতে আসেনি, উল্টে চোখ দেখাতে এসেছিল যে তোমাদের অত কি, আমি বলছি বাবা অসুস্থ। ওর বাবা অসুস্থ, তাহলেও কি করে বর্ধমানে যায়? তার মানে এই লোকটা সম্বন্ধে বলার প্রচুর কথা আছে, ওই জন্য এই লোকটাকে আগলাতে আসা হয়, বুঝতে পারছো? মশালাটা কি খুব ভালো করে বোঝো। ভগবান কখনো অসত্যের স্বাদ দেয় না। আর ওর সব সময় কেন ভয় যে লোকে ওকে বদদুয়া দেবে? আমাদের বাড়িতে একটা ভালো রান্না হলে আমরা শর্টস করে দেখাই, কই আমাদের তো মনে হয় না যে এই খাবারটা দেখাবো লোকে নজর দেবে, আমাদের পেট খারাপ করবে। কারণ কি, যার মানে ডাল মে কালা হয় বলে না, যার মনে পাপ সে তো মানে যে যেমন সে দুনিয়া দেখে তেমন। ও নিজের লোকের সর্বনাশ চায়, যার জন্য ও ভাবছে যে ওর কিছু বললে লোকে ওকে বদদুয়া দেবে, কারণ ও বহু লোকের ক্ষতি করে রেখেছে। আজকে টিনার মা সম্বন্ধে বাজে কথা বলছে, টিনার বাবাকে কুকুর বলেছে, কুকুরের মতো তারা জিনিসগুলো নিয়ে গেল। কি জিনিস নিয়ে গেল? ওর বাড়ির জিনিসকে নিয়ে গেল। তারা তাদের মেয়েকে অকথ্য বাজে কথা বলে যারা বাড়ি তাড়িয়ে দিয়েছে, আইন অনুযায়ী তাদের দেয়া যে জিনিসগুলো সেইগুলো নিয়ে গেছে। ও স্ত্রীধন যখন চায়, যেটা টিনাকে মুখ দেখে দিয়েছে 10 ক্যারেটের একটা ফিনফিনে সোনার পাত, সেইটা যদি ও ফেরত চাইতে পারে, তাহলে টিনার বাবা মা এসে আইন মেনে, ডিভোর্সের আইন মেনে রিকভারি করে জিনিসগুলো যখন নিয়ে গেল, ওর অত পড়ান ফাটে কেন? কেন ফাটে পড়ান? তাহলে সেখানে ও কেন বলে আমার শ্বশুর শাশুড়ি এসে কুকুরের মতো নিয়ে গেল? টিনাকে শাঁকচুন্নি থেকে বলা থেকে আরম্ভ করে কি অকথ্য বাজে কথা বলেছে, এবং আমার অনুমান ও ড্রিঙ্ক করে বলেছে। ও যে চুল্লু খায় ও নিজেও বলেছে, ওর বউও বলেছে। আমার অনুমান হচ্ছে ও ড্রিঙ্ক করে বলেছে বডি ল্যাঙ্গুয়েজটা দেখে, এবং পেটে দুপেক পড়লেই দিনের পর দিন ক্যামেরার সামনে যা তা দাঁড়িয়ে বলেছে। এইগুলো বলার দরকার ছিল না। টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটটা বার করেছে, এইগুলো দেখাবার দরকার ছিল না। বলার প্রয়োজন ছিল বলে বলেছি, ব্যাপারটা তা নয়। বাড়ির কেচ্ছা কেউ বলে না। টিনা যদি ভুল করে থাকে ওরা নেবে না, ঠিক আছে, টিনাকে তাড়িয়ে দিত, সেটা বেচার দরকার ছিল না। সেটা বেচে সিক্রেট রুম, সেটা বেচে পাঁচিল করার দরকার ছিল না। প্লাস লক্ষ লক্ষ টাকা কামিয়েছে ওরই বাড়ির পোষা কন্টেন্ট ক্রিয়েটার বলছে, অথচ ছেলের ভালো স্কুল হয় না, বুঝতে পারছো তো? যাই হোক, টিনার যে মুখ খোলা দরকার কি দরকার নয়, টিনার মুখ খোলা দরকার নয়। কারণ কি, এতে কি হয়, ওই লোকটার প্রতি দর্শকদের ইন্টারেস্ট বেড়ে যায়। ওই লোকটাকে কিছু লোক বলতে চায়, কারণ যে লোকগুলো ওর ভিডিও দেখতো না, টিনা মুখ খুলতে দেখেছো, আজকে ওর ভিউ বেশি হবে, কারণ ও কি বলছে সেটা শুনতে যাবে। তাতে কিন্তু ওর ক্ষতিই হচ্ছে, কারণ কেউ ব্লগ দেখবে না আমার মতো, পুরোটা টেনে ওই মন কি বাতটুকু দেখবে, বুঝতে পারছো? এতে ক্ষতি হয়, ইউটিউবের অ্যালগোরিদমেও ক্ষতি হয়। ওই যে একটা ক্রাইটেরিয়া আছে, অডিয়েন্স রিটেনশন, যারা ক্রিয়েটার তারা জানে অডিয়েন্স রিটেনশন, অডিয়েন্স কতটুকু দেখছে। ইউটিউবের অ্যালগোরিদম অত সোজা জিনিস নয়, প্রতিটি জিনিস মাপে। তারপরে একটা ক্রাইটেরিয়া আছে, পিক আছে, তারপর স্পাইক বলে একটা ক্রাইটেরিয়া আছে, কোন জায়গাটুকু দেখছে দর্শক। একটা দর্শক 25 মিনিটের ব্লগের যদি 1.5 মিনিট দেখে, তাতে ব্লগারের উপকার নয়, ক্ষতি হয়, বুঝতে পারছো? ইউটিউব যে প্রমোট করবে ভিডিওটাকে, এই যে হাইপ ব্যাপারটা এসছে, হাইপটা কি? হাইপ দিলে কি হয় যে ওই ভিডিওটা অনেকের নজরে পড়ে। যেমন ধরো এই ধরিত্রী হালদার বলে একজন ক্রিয়েটার আছেন, ওনার একটা ভিডিও আমার নিউজ ফিডে এলো, আমি ওনাকে দেখি না, সুতরাং আমার নিউজ ফিডে আসার কথা নয়, কিন্তু ওই ভিডিওটা এলো, পাশে লেখা আছে হাইপড। তার মানে কেউ হাইপ দিয়েছে, তো ধরিত্রীর ওই ভিডিওটা আমার নিউজ ফিডে এলো। আমি যদি চাইতাম ভিডিওটা দেখতে পারতাম, মানে যারা ধরিত্রীকে দেখেও না তার কাছে ভিডিওটা প্রমোট হলো। এই যে জিনিসটা, এটা কিছুটা ইউটিউব হাইপ অপশান এখন দিয়েছে, প্লাস ইউটিউব নিজেও করে।
অ্যালগরিদমে নিজে পুশ করে দেয়, কিন্তু যেটা এ করেছে এতে এর ক্ষতিও হয়েছে। এই যে ভিউ কমে গেছে তার কারণ শুধুমাত্র অন্য আদার্স ফ্যাক্টর নয়, ও নিজেও। প্রথম কথা। দ্বিতীয় কথা, টিনার সম্বন্ধে বলছে যেটুকু বলার দরকার ছিল বলেছি না। ওই 1.5 বছর ধরে যা কুৎসা করেছে প্রত্যেক দিন, তোমরা ভিডিওগুলো দেখতে পারো, ওটা বলার দরকার ছিল না। এইবার তোমরা বলবে টিনার বলা কি দরকার? না, টিনার রেগুলার মুখও খোলে না, আমাদের জ্ঞান দেবার কোনো রকম প্রয়োজন নেই। মেয়েটা নিজে খুব ভালো মেয়ে, ফোকাসড মেয়ে, এত যন্ত্রণা বুকে নিয়ে বসে আছে কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। কিছু বেড়ে পাকা লোক চ্যাংড়ামো করে যদি ওর কমেন্ট বক্সে লেখে তুমি এই করেছো, তুমি ওই করেছো, দেখো মানুষ নিজে কি করেছে না করেছে সেটা আলাদা কথা, কিন্তু অন্য লোকেও তো করেছে। তার একটা কথা, মনের শান্তির জন্য মানুষ যদি বলে ফেলে তাকে গলা টিপে ধরতে হয় না। কিছু মানে অছেদ্যা কিছু অসভ্য প্রাণী, বেড়ে পাকা অসভ্য মানে কুচক্রি মেন্টালিটির প্রাণী এরকম টিনার কমেন্ট বক্সে ভরে আছে, থাকবে। এরা নিজেদের ফ্রাস্ট্রেশন টিনার কমেন্ট বক্সে মেটায়, কারণ পুরুষ শাসিত সমাজে টিনা যেভাবে বারবার মাথা তুলে দাঁড়াচ্ছে সেটা দালাল মাতালি সহ্য করতে পারছে না। তাহলে বুঝতে পারছো, ও ক্যামেরা খুলে ভাট বকতে বসছে, তাহলে সাধারণ বেশ কিছু অসভ্য দর্শক তারা নিতে পারে না। তো একটা জিনিস দেখো, টিনা রেগুলার কেন বলা উচিত নয়? তাহলে এই লোকটা পাত্তা পাবে, এই লোকটা ইম্পর্টেন্স পাবে। দুটো দর্শক আজ ওকে গিয়ে বলছে গামলার বিরুদ্ধে তুমি বলো, কারণ ও বৌদিবাজের সঙ্গে ছিল। বৌদিবাজের সঙ্গে কেন এসছে? যদি আজকে স্বামী ভালোভাবে রাখতো বৌদিবাজ তো এন্ট্রি পেতো না, ঠিক আছে? আর ওই বাকি কথাগুলো মাতালি রটিয়েছে, এটার জবাব টিনা একদিনে দিয়ে দিয়েছে যে বৌদিবাজকে যখন ওই অ্যাকাউন্ট থেকে সরিয়েছে, টাকা যখন ও নিতে পারছে না, টিনা শরীর ছুঁতে পারছে না, তখন তার হাতে ঘা লেগেছে। সে একে ওকে তাকে বাজে কথা বলে বেরিয়েছে। সেই একে ওকে তাকের একজন হচ্ছে তোমার এই ডাস্টবিন বুড়ি, আর একজন আমার মনে হওয়া নয়, ডাস্টবিন বুড়িটা আমার অনুমান, তার কথাবার্তা দেখে আমার আন্দাজ হয়েছে। আর এই মাতাল, মাতালেরটা তো অনুমান নয়, ও তো জব জাহির করে, ওই জন্যই লোকে ওকে দালাল বলে। তুমি আমি আরও 5টা কন্টেন্ট ক্রিয়েটার আমরা যেভাবে ভিডিও করি, যেখানে কন্টেন্ট পেলাম, কোনো দিন প্রিয়া, কোনো দিন মারিয়া, টিনা আমার মেন কন্টেন্ট, ওর জন্যই আমি চ্যানেল খুলেছিলাম, বহুবার বলেছি। তা আমার কথা বাদ দাও, এমনিও যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়, কারো ধরো মারিয়া মেন কন্টেন্ট, কিন্তু সে প্রিয়াকে নিয়েও বলছে, টিনাকে নিয়েও বলছে, যেখানে আমরা কন্টেন্ট পাবো, এই যেমন বেচারাম যদি কোনো মেন কন্টেন্ট দেয় তাকে নিয়ে বললাম, এইরকম। কিন্তু আজকে এই মাতালটার অবস্থা দেখো, ও পার্টিকুলারলি একটা ব্লগারকে ভর করে, তার সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট করে, তার ভেতরের কথা নিয়ে বেচতে বসে, একে দালাল বলে। যে বিক্রি করার বদলে কিছু পায়, আমরাও পাই, আমরা ডলার পাই, যেটা আমরা আমাদের মেহনত, আমাদের থট প্রসেস, আমাদের বাগ্মিতা, ওরেটার স্কিল যেটাকে বলে, বলার স্টাইল, বলার কায়দা, এটা দিয়ে আমরা অ্যাচিভ করি। ও কিন্তু ফোকটে পায়, বুঝতে পারছো, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু পায়। আচ্ছা, এখানে ও বলছিল মন্দিরার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে, কি এসে যায় মন্দিরা যে ওকে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? সন্ডুর একটা লাইভে ওর পেছন ফেটে ফাঁক হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো? কারণ ব্যাপারটা হচ্ছে মন্দিরার সঙ্গে স্ক্রিন শেয়ার করলে কিচ্ছু এসে যায় না। তোমরা একটু তলিয়ে ভেবে দেখো, তলিয়ে ভেবে দেখো, একটা লাইভ করে সে ছেড়ে দিয়েছে, তার জীবন এগিয়ে যাচ্ছে। এর জীবন যেই তিমিরে সেই তিমিরে, এর একটা আইফোন ধরে রাখার অকাত নেই। কারণ বাড়ির লোকেরা হয়তো নিশ্চয়ই বলেছে যে তুই যখন চ্যানেল গ্রো করতে পারলি না, ফ্ল্যাট থেকে চলে আসতে বাধ্য হলি, তখন আইফোন নিয়ে কি চলাবি, বেঁচে দেয় আইফোনটা, যার জন্য টাকাটা ফেরত এনেছে ও। আইফোন নেওয়ার ওর অকাত নেই, টিনাকে ঠেসিয়ে নেবার জন্যে ও ইয়ে করেছিল, কিনেছিল, এখন ফেরত, ওই টাকাটা ও দরকার, ও টাকাটা ফেরত এনেছে। দ্বিতীয় কথা হচ্ছে টিনার মুখ খোলা এই জন্যই দরকার নেই, টিনা মুখ খোলেও না, টিনাকে এইভাবে বলারই দরকার নেই, জ্ঞান দেওয়ারই দরকার নেই। কিন্তু আমি জাস্ট কন্টেন্টের জন্য বলছি, কন্টেন্ট করছি যখন, ভিডিও যখন করছি, দুটো কথা আমি আমার মতামত বলতে পারি। সেটা হচ্ছে টিনার এই যে কমেন্ট কথাগুলো, এগুলো পুরো ওয়াইটিকে নাড়িয়ে দেয়। বেশ কিছু মানুষ কন্টেন্ট পায়, টিনার বর যে 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 মেয়ে তাড়িয়েছে, বোন তাড়িয়েছে, বউ তাড়িয়েছে, সে উজ্জীবিত হয়ে যায়, এটা বিছুটি গাছে জল পড়ে যায়, দর্শকদের ইন্টারেস্ট তার প্রতি বেড়ে যায়। প্লাস কিছু মানুষ লাইভ করার জন্য একবারে মাল মশলা পেয়ে যায়। এই কথাগুলো তোমরা খুব ভালো করে বুঝছো। দেশ এবং দশের প্রবলেম নিয়ে ওয়াইটির এই কন্ট্রোভার্সি জনরার মানুষগুলোর কোনো মাথা ব্যথা নেই। তার জন্য নিউজ চ্যানেল আছে, তার জন্য পলিটিক্যাল গ্রাউন্ড আছে, সব আছে। এখানে হচ্ছে পার্টিকুলার কোনো কেচ্ছা, বিশেষ করে ফ্যামিলি কেচ্ছা নিয়ে লোকের ইন্টারেস্টেড হয়। রণপ্রীতির কেচ্ছা বলো, বুঝতে পারছো? বর্তমানে এই যে পোষ্য নিয়েছে প্রিয়া, সেইটা নিয়েও দালাল মালতাল বলতে এসছে, পোষ্যর অযত্ন হলে কিন্তু অসুবিধে আছে, তুই আগে নিজের পোষ্যকে দেখ। আচ্ছা, এইখানে দালাল মাতাল কেন চায় না? তাহলে দালালকে দালাল কেন বলা হয় এবার তোমরা বুঝতে পারছো। মাতাল কেন বলা হয়? মদ খায়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যার বর 12 বছর ঘর সংসার করার পর তাকে ছিনাল বলে, তার কি টিনার মাকে খোঁটা, স্বামীর খোঁটা দেয়া মানায়? টিনার সঙ্গে যে কথা ঘটনাগুলো ঘটে গেছে সেটা অতীত। টিনার মার সঙ্গে এখন একটু প্রবলেম হচ্ছে, বাবা মার মধ্যে প্রবলেম হচ্ছে, কিন্তু তার জন্যে ওর পুরনো ঘটনাগুলো যে মিথ্যে সেটা তো নয়।
আজকে বাপের বাড়িতে প্রবলেম হচ্ছে বলে মেয়ে শ্বশুর বাড়ির কথা বলতে পারবে না, এটা তো নয়। আর ওর বর যখন ওকে 12 বছর ঘর সংসার করার পর এমনভাবে চিনলো যে তাকে ছিনাল বলল, এবং এমন ছিনাল বলল যে 12 বছর ঘর সংসার করার পর ওর বাবা ওর সাথ দিল, ও মাথায় পরচুলা বেঁধে ও ফ্ল্যাটে থাকতে গেল একা, এবং পিরিয়ডস হয়েছে বলে দিল যে আমি কারোর সাথে শুইনি। মানে ওকে কেউ বিশ্বাস করে না, তার মানে যার জন্য ও প্রমাণ দিল। আমাদের তো 1 মাস 1.5 মাস কোথাও থেকে গেলে আমাদের প্রমাণ দিতে হয়, ওকে কেউ বিশ্বাস করে না, তার কারণ ওই যে ওর বর ওই জন্য ছিনাল বলেছে। কেন বলেছে ও ক্লিয়ার করেনি। তাহলে যার বর ছিনাল বলে সে টিনার মাকে স্বামী নিয়ে খোঁটাকি করে দেয়। দ্বিতীয় কথা হচ্ছে স্বামী স্ত্রীতে প্রবলেম সকলের মধ্যে হয়, কিন্তু টিনার বাবা টিনার মাকে বাড়ি থেকে তো তাড়িয়ে দেয়নি, কিন্তু টিনার স্বামী টিনার ননদ এবং টিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। স্বার্থপরতার নিদর্শন। বউ, ছেলের বউ এবং নিজের মায়ের পেটের বোন বা নিজের পেটের মেয়ে, এদের তাড়িয়ে দেয়া, প্লাস মেয়ের সন্তান যে নাতি, তার জন্য কোনো আকুলতা না দেখানো, এগুলো হচ্ছে একটা চরিত্রের বৈশিষ্ট্য, স্বার্থপরতার নিদর্শন, প্রচণ্ড হিংস্র মনোবৃত্তির প্রমাণ। তোমরা একটা জিনিস দেখো, বলো তো, একটা দিদা তার ওই নাতিটার জন্য বুক ফাটে না? তোমরা যে বলো, মাটাকে বলো যে তোর ছেলে দেখতে ইচ্ছে করছে না, নাতিটার জন্য বুক ফাটে না তার? দেখো, কিছু পেছন পাকা অশিক্ষিত দুর্বিনীত অসভ্য লোক আছে যে তুমি ছেলের জন্য কতটা কি করেছে জিজ্ঞেস করবে। টিনা কি করেছে না করেছে সেটা পরের কথা, কিন্তু টিনার ছেলে দেখাতে অসুবিধে করেছিল এই সীমায়ন গ্যাং, কারণ তাতে ওদের বিজনেসটা আটকে যাচ্ছিল। টিনাই যে ছেলের সত্য ছেড়ে দিয়েছে, দেখো আর কোনো কন্ট্রোভার্সি নেই। বুঝতে পারছো? এইখানে আমার মনে হয় টিনার কিছু না বলাই উচিত, তানো কন্ট্রোভার্সি উসকে দিয়ে কিছু মানুষকে জীবনদান দেবে। এটা ঢ্যাঁড়সও বলেছিল যে আমি যদি টিনাকে নিয়ে ভিডিও করি তাহলে, ও আবার অন্য কথা বলেছিল যে লাইভের কন্টেন্ট হবে, ও বলবে এবং সেইটা নিয়ে চেঁচাবার সুযোগ মানুষ পাবে। তো ওটা ওর প্রবলেম। একটা জিনিস দেখো, টিনা কিন্তু কন্টেন্ট দেবো বলে বলেনি, ওর মনের মধ্যে যে চাপা ক্ষোভটা আছে মাঝে মাঝে বেরিয়ে আসে। টিনার মুখে মানায় কি না এই কথাটা বলা তার মুখে মানায় যে স্বামী স্ত্রীর অশান্তির জন্য 12 বছরের ঘর সংসার ছেড়ে তোমার ফ্ল্যাটে গিয়ে থাকতে বাধ্য হয়েছিল, যার বাবা এরম করে চোখ দিয়ে কাউকে বসতে ইশারা করেছিল, লোকের সন্দেহ হচ্ছিল ফ্ল্যাটে কেউ আছে, তার কি বলা মানায়? দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ও বলছে যে স্বামীর প্রতি যে গ্রিভেন্সটা ছিল সে তো তুই পরপুরুষের সঙ্গে থেকে পুষিয়ে নিয়েছিস। কত বড় নচ্ছার মানসিকতা হলে লোকে এটা বলে? তাহলে ওর টিনার নাকি গ্রিভেন্সের আর জায়গাটা নেই। টিনার মনের মধ্যে ঘর সংসার রয়েছে, যেটা এই মাতালি কোনোদিন বুঝতে পারবে না। ছিনাল বলার ছুতো করে যে ফ্ল্যাটে মদ খেতে যায়, 12 বছরের সংসারের মুখে, স্বামীর মুখে বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে কোনোদিনও দেখেনি, ছেড়ে দাও, তাদের দয়ায় বরঞ্চ ও বেঁচে আছে। তো স্বামীর মুখে, ঘর সংসারের মুখে লাথি মেরে যে মদ খেয়ে বেলেল্লাপনা করবে বলে শ্বশুর বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে ওঠে, সে টিনার মানসিকতা কোনোদিন বুঝতে পারবে না। কারণ টিনার মনের মধ্যে ঘর রয়েছে, বাকিটাকে ঘর বাঁধতে দেখে ওর মনে হচ্ছে আমারও একটা ঘর ছিল, যার জন্যে ও এত অত্যাচার সহ্য করেও 5 বছর টিকে ছিল ওখানে, নাহলে তো প্রথম বছরই বেরিয়ে আসতো। ওর বাবা মা কিন্তু জানতো সমস্তটা, যেটা বৌদিবাজের কল রেকর্ডে প্রমাণিত হচ্ছে যে তোর বাড়ির লোক গুমড়ে গুমড়ে মরে। এবং টিনা বারবারই বলতে, এটা নিয়ে বললে আমাকে আর ওই বাড়িতে থাকতে দেবে না, এটা নিয়ে বললে আমাকে ওই বাড়িতে থাকতে দেবে না। 24 ঘন্টা ওর মধ্যে আমার কিছু নেই, এটা শ্যাওলার মতো ভাব। সেটা ওকে বলাও হতো এই বাড়িতে তোর কোনো অধিকার নেই, তুই কেউ নয়। তা সত্ত্বেও মেয়েটা আমার আমার করে ওখানে থাকতো। এই ওকে তাড়িয়ে দেবার বেশ কিছুদিন পরে টিনা একটা কি বলছিল, তাতে বলছিল আমাদের ওই দিকে, মানে তখনও তার মনে ওই শ্বশুরবাড়িই রয়েছে। 5 বছরের স্মৃতি অত সহজে যায় না, তো আমাদের ওই দিকে মানে শ্বশুরবাড়ির দিকে। এই সমস্ত কথা এই মদ খেকো মাতালি তো বুঝতে পারবে না। বুঝতে পারছো? ও বলে আজকে অর্ক কোনো কাল্পনিক চরিত্র তাকে নিয়ে এসছে, বাকি কোনো কিছু প্রমাণ নেই। বৌদিবাজের সঙ্গে টিনা থেকেছে, সুতরাং স্বামীর থেকে অপ্রাপ্তি মিটে গেছে। টিনা যে ঘর ভেঙেছে সেই ঘর ভাঙার যন্ত্রণা ও তো বুঝতে পারবে না। ও অ্যাকচুয়ালি চাইছে ওই যে বেচুকে ফুল সাপোর্ট, ও অ্যাকচুয়ালি বেচুর তরফে বলে কিছু অন্য মানুষকে প্লিজ করে নিজের পেছনে যে বাঁশগুলো ঢুকে আছে সেগুলো একটা করে বার করতে চাইছে। এই পলিটিক্স আমরা সবাই বুঝতে পারি। বুঝতে পারছো? বেচুর বিরুদ্ধে সব থেকে বেশি ঢয় জপালা গাল পর্যন্ত দিয়েছে, সবচেয়ে বেশি মুখ খুলেছিল সেখানে বলছে টিনা যা বলেছে আমি তাই বলেছি, মন্দিরা যা বলেছে আমি তাই বলেছি। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তো মানে অ্যানালাইসিস করার কোনো যোগ্যতাই নেই। কোনো ঘটনাকে যদি সত্য মিথ্যা বুঝতেই না পারে, অ্যানালাইসিস করার তো কোনো ক্ষমতাই নেই। যখন বললো পেট খারাপ হয়েছে তবু আমি পাবে গেছি, আমরা সবাই বুঝতে পেরেছি মিথ্যে বলছে, আমরা সবাই বুঝতে পেরেছি ও মিথ্যে কথা বলছে। ও 2 মাস ফ্ল্যাটে থেকে পালিয়ে এলো, এখানেও আমরা ঘাপলা দেখতে পাচ্ছি, কারণ 2 মাসে কন্ট্যাক্ট হয় না।
ফ্ল্যাটে 2 মাসের ব্যাপার স্যাপার হয় না, ফ্ল্যাটে 11 মাসের কন্ট্রাক্ট হয়। এই যে অসভ্যতাগুলো, ঘাপলাগুলো, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং দর্শকেরা বুঝতে পেরেছে, দর্শকেরা কিলো দরে একে আনসাবস্ক্রাইব করে চলে এসেছিল। তারপরে নোংরামোটা যে কন্ট্রোভার্সি ভিডিও বসে বসে অসভ্যতা করে, চিৎকার করে, গালিগালাজ দেয়, ওটা একটা চটপটে এন্টারটেনমেন্টের মতো। যারা ঝগড়া দেখতে ভালোবাসে তারা এই ঝগড়াটাকে দেখে, এবং যারা যুক্তি পছন্দ করে তারা দেখে না। না হলে তোমরা একটা জিনিস দেখো, 41,000-এর মালকিন, তার ভিউ কতটা হয়? খুব গালিগালজ বা ইয়ে না করলে 4-5 হাজারেও হয়, 4-5 হাজারেও নেই। আমার কথা বাদ দাও, আমি নর্মাল ভদ্রভাবে ভিডিও করি, আমার কথা শোনার লোক তো কম হবে, শোনার লোক কম হবে। তোমরা একটা জিনিস দেখো না, যেখানে কেচ্ছা সেখানে লোকে বেশি দাঁড়ায়, তাই না? তো কিন্তু তবু আমি যুক্তি দিয়ে কথা বলি। কিছু মানুষ তো আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, তাদের সাপোর্টেই তো আমি করে খাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আমার তো সেই মানুষগুলো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে টিনার হাজব্যান্ড বলছে আমি মশালা, আমার ভিডিওতে মশালা দিই না। মশালাটা কি? একটি পরিবারের নিন্দে করা? মশালাটা কি? শ্বশুরের নিন্দে করা, শ্বশুর খৈনি খাচ্ছে, ঠিক এইরকম থাম্বনেল দিয়ে ভিডিও আছে, এইটা মশালা? যা হয়েছে হয়ে গেছে, ঠিক আছে, তুমি বাইরের লোককে বলে দিলে যে আমার বউ হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সেইখানে ফুল স্টপ করো। 1.5 বছর ওর নাম করে অন্য জায়গা থেকে আপুদের দয়া পেয়েছে, সেইভাবে কামিয়েছে। ও নিজে বলেছে যে কে কত টাকা আমায় দিয়েছে, আমার কাছে রসিদ আছে, এবং সীমাকেও দিয়েছে, এটা ও বলেছে। সত্য মিথ্যা জানি না, তবে ও টাকা পেয়েছে তাই তো বলেছে। অন্যভাবে আপুদের দয়াও পেয়েছে, এই বউয়ের ভুল বেছে, আর রেগুলার 2.5 বছর ধরে এই কথাটা বলে বেছে 1.5-2 লাখ টাকা করে পার মান্থ কামিয়েছে। আজকে বলছে মশালা নেই। মশালাটা কি তোমাদের বুঝতে হবে, কি মশালা? আজকে মন্দিরা কন্ট্রোভার্সি দেয়, প্রিয়া কন্ট্রোভার্সি দেয়, এরা দেয় নিজের বাড়ির জিনিস এমনভাবে বললো, তোমরা কন্ট্রোভার্সিয়াল টপিক পেলে সেটা নিয়ে ভিডিও করো। যেমন হচ্ছে তোমার মারিয়া, সোনার দাম কি, সোনা কেনা ভালো না ওয়াশিং মেশিন কেনা ভালো, এইগুলো আলাদা। কিন্তু আজকে টিনা যদি আজ তার শাশুড়ির কীর্তিকলাপ নিয়ে বলতে বসতো, যেখানে ছোট্ট বাচ্চাটা পর্যন্ত প্রতিবাদ করেছে, ওই বাচ্চা, টিনার ছোট্ট বাচ্চাটা, আজকে 3 বছরের বাচ্চার মনে আঘাত লাগে এমন কাজ হয়েছে, বুঝতে পারছো? ও বলেছে তো আমার ঠাম্মা ভালো ভালো রান্না করে, আমায় দেয় না, এই কথাটা আছে, এবং ওই ব্লগার রেখে দিয়েছে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটা নিয়ে কথা বলে, কামাবার জন্য রেখে দিয়েছে। তো এই যে জিনিসটা, মশালাটা কি? মশালা নিজের পরিবার থেকে তুলে মশালা দাও। একটা পরিবারকে দিনের পর দিন 2.5 বছর ধরে কামড়ে খাওয়া, সেটাকে তো মশালা বলে না। তো তোমরা নিশ্চিন্তে থাকো, আর মশালা নিয়ে আবার আসছে। আজকে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখাবে, প্লাস লোক বিজি থাকবে। আজকে দিলে ঠিক ভালো ভিউ হবে না, সেই জন্য আজকে দিচ্ছে না। 1-2 দিন পরে টিনার পেছন চাটতেও আবার আসবে। তো আমার কথাটি ফুরালো, নোটিকাস্টিং ওরলো, আপাতত এইটুকু বলার ছিল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। খুব ভালো থেকো, আবার দেখা হবে।